আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত ব্যক্তিকে গোসল করানো, তার জানাজার সালাত আদায় করা, তাকে দাফন করা, তাকে কবরস্থ করা, এগুলো এলাকাবাসীর দায়িত্ব। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রত্যেকটা কাজের বিনিময় প্রদান করবেন, এগুলোর মাঝে সওয়াব রেখেছেন। সহিহ বুখারীর 1325 নম্বর হাদিসের মাঝে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদাল জানাজা, যে ব্যক্তি জানাজায় উপস্থিত হবে, হাত্তা ইউসাল্লি আলাইহা, জানাজার সালাত শেষ হওয়া পর্যন্ত, তথা জানাজার সালাতে যে ব্যক্তি শরীক হবে, ফালাহু কিরাতুন, তার জন্য এক কেরাত সমপরিমাণ নেকি রয়েছে। ওমান শাহিদাহা হাত্তা ইউদফানা, এবং যে ব্যক্তি দাফন কার্য শেষ হওয়া পর্যন্ত সেখানে উপস্থিত থাকবে, ফালাহু কিরাতানে, তার জন্য দুই কেরাত সমপরিমাণ নেকি রয়েছে। কিলা, তখন আল্লাহ নবীকে বলা হলো, ওয়ামাল কিরাতানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এই দুই কেরাত সমপরিমাণ নেকি দ্বারা কি উদ্দেশ্য? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিসলুল জাবালাইনিল আযীমাইন, বিশাল দুইটা পাহাড় সমপরিমাণ। কোন কোন বর্ণনায় রয়েছে মিসলু জাবালি উহুদ, উহুদ পাহাড় সমপরিমাণ এক কেরাত নেকি, তথা দুই উহুদ সমপরিমাণ নেকি শুধুমাত্র জানাজার সালাত এবং মৃত ব্যক্তিকে কবরস্থ করার মাধ্যমে একজন ব্যক্তি পেতে পারে।